হ্যালো গাইস, আমাদের নিউজ সেকশনে নতুন 3টি ব্যানার অ্যাড করা হয়েছে। আদৌ কি জানো যে এই ব্যানারগুলোতে কি কি বিষয় উল্লেখ করা আছে আর এগুলো তোমাদের জানা কিনা? আর খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে একটি গোল্ড রাশ ইভেন্ট আসতে যাচ্ছে। আদৌ কি জানো যে কোন কোলাবরেশন স্পেশাল আর কি কি আইটেমটা নিয়ে গোল্ড রাশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত আমি তোমাদের নিউজ সেকশনে যতগুলো স্লট অ্যাড করা হয়েছে প্রত্যেকটা স্লটের বিষয় A to Z ক্লিয়ার করে দিচ্ছি। আমার মনে হয় তোমরা যদি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় A to Z ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথমত যে স্লটটি নিয়ে কথা বলবো এই স্লটটির নামটা কিন্তু হচ্ছে আমাদের ক্লাস স্কোয়াড অ্যাডজাস্টমেন্ট। এখানে কিন্তু অনেকগুলো বিষয় উল্লেখ করা আছে, আমি কিন্তু তোমাদের একটা একটা করে এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, এখানে ফার্স্ট স্লটে বলা হয়েছে যে আর্ন CS ক্যাশ ফর দ্য ফার্স্ট নকডাউন অফ ইচ এনিমি ইন দ্য রাউন্ড। ইট মিন্স একটা রাউন্ডে তোমরা যতগুলো এনিমি নকডাউন করবে প্রত্যেকটা এনিমি নকডাউনের সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 100 করে কিন্তু গোল্ড অ্যাড হয়ে যাবে। গোল্ড না, বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের FF কয়েন, যে কয়েন দিয়ে তোমরা কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু ওয়েপন এসেক্টর প্রত্যেকটা আইটেম রেট কিন্তু পারচেজ করতে পারবে। এবার সেকেন্ড যে স্লটটি আছে এখানে লেখা আছে যে এনিমি আউটলাইন ফর ইজিয়ার টার্গেট আইডেন্টিফিকেশন। ইট মিন্স CS র্যাঙ্কে যদি কোনো এনিমি তোমার আশেপাশে কিংবা দূরে থাকে তাহলে কিন্তু এনিমির আশেপাশে কিন্তু সূক্ষ্ম একটি আমাদের হলুদ কালারের কিন্তু একটি আউটলাইন ক্রিয়েট হয়ে যাবে। এই আউটলাইনটা অনেক সূক্ষ্ম হলো কিন্তু একটু জলজল করবে। এক্ষেত্রে তুমি কিন্তু খুব সহজে বুঝে যাবে যে এটা এনিমি আর এটা আমার টিম। অনেক সময় CS র্যাঙ্কের মধ্যে টিমমেট এবং এনিমি মারামারি করার সময় কিন্তু বোঝা যায় না যে কোনটা আমার টিমমেট কোনটা আমার এনিমি। তবে আপডেটের পর কিন্তু এটা হচ্ছে না, কারণ আপডেটের পর কিন্তু একটা এনিমির কিন্তু আশেপাশে কিন্তু আউটলাইন ক্রিয়েট হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই ক্ষেত্রে তুমি খুব সহজে বুঝে যাবে যে কোনটা আমার টিমমেট কোনটা এনিমি। এবার পরবর্তী স্লটে বলা আছে যে নিউ MVP ড্রয়িং দ্য পারসেস ফেস অফ নেক্সট রাউন্ড। এটার অর্থ হচ্ছে আগের রাউন্ডে তুমি যদি সর্বোচ্চ কিল করো তাহলে কিন্তু আমাদের ওয়েটিং পজিশনে এসে তোমার মাথার উপরে কিন্তু এম লেখা থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এবার পরবর্তী স্লটে বলা হয়েছে মোর লিমিটেশন অন অ্যাক্সেসিং হাই গ্রাউন্ড। ইট মিন্স আপডেটের পর কিন্তু আমাদের CS র্যাঙ্কের মধ্যে তোমরা যে এখানে আমাদের চালের উপরে উঠে যাও কিংবা ঘরের উপরে উঠে যাও, এমনকি আমাদের দেয়ালের উপরে উঠে যাও, এমনটা কিন্তু আপডেটের পর কিন্তু CS র্যাঙ্কে হবে না, বিয়ার র্যাঙ্কে হবে। তবে আপডেটের পর কিন্তু CS র্যাঙ্কে এসব জায়গায় কিন্তু আমাদের লিমিটেশন করে দেওয়া হবে, তার মানে উঠতে পারবা না। CS র্যাঙ্কের মধ্যে একটা ইনভিজিবল দেয়াল ক্রিয়েট হয়ে যাবে, যেটা তোমরা দেখতে পাবা না কিংবা অতিক্রম করতে পারবা না। আর ভাই লাস্ট রাউন্ডে এখানে কি বলা হয়েছে এটা বোঝা যাচ্ছে না। এখানে জাস্ট বলা হয়েছে যে নিম্ন যারা র্যাঙ্ক আছে তারা কিভাবে উন্নতি করবে তার একটা কিন্তু ম্যাপ দেওয়া আছে। আই মিন কিভাবে তোমরা কম র্যাঙ্ক থেকে উপর র্যাঙ্কে উঠবা সেরকম একটা কিন্তু রুটিন কিংবা নির্দেশনা দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী যে স্লটে যাবো সেটা হচ্ছে ওয়েপন অ্যাডজাস্টমেন্ট বলে। এখানে কিন্তু উপর লেখা ছিল আমাদের মেল্টিং ওয়েপন অ্যাডজাস্টমেন্ট। এখানে কিন্তু আমাদের একটা বুস্ট নতুন একটা সিস্টেম আসবে। এই সিস্টেমটি অন হওয়ার পর তোমরা কিন্তু মেল্টিং দিয়ে আই মিন হচ্ছে কাটানা, সেটা কাস্তে অথবা আমাদের ব্যাট হতে পারে, এইসব ওয়েপনগুলো দিয়ে তোমরা কিন্তু এক বুস্ট করে কিন্তু এনিমি কিংবা কোনো একটা কিন্তু ওয়াল একদম এক কোপে কিন্তু ভেঙে ফেলতে পারবে। দেখো একটা কথা বলি, বর্তমানে তুমি যদি কোনো মেল্টিং ওয়েপন নাও, সেটা আমাদের কাস্তে হোক মানে যে কোনো একটা ওয়েপন হোক, সেটা দিয়ে তোমরা কিন্তু এক কোপে ওয়াল ভাঙতে পারবা না। একটা ওয়াল ভাঙতে তোমাকে কিন্তু একাধিকবার ড্যামেজ দিতে হবে, সেটা আমাদের সাইথ হোক কিংবা হচ্ছে আমাদের সুরি হোক। তবে আপডেটের পর কিন্তু একবার বুস্ট করে মারলেই কিন্তু একটা ওয়াল ভেঙে যাবে। এক্ষেত্রে আপডেটের পর একটি মেল্টিং ওয়েপন দিয়ে বুস্ট করে একটি ওয়াল ভাঙা কিন্তু অনেকটা সহজ হয়ে গেল, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের নতুন এই ওয়েপন অ্যাডজাস্টমেন্টের ফিচারসটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার আমাদের বাকি ওয়েপনের অ্যাডজাস্টমেন্টের কথা বলি। এখানে কিন্তু আমাদের একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, আমাদের মোটামুটি 13টা ওয়েপনের উপর কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। আচ্ছা, প্রথমত যে ওয়েপনটার কথা বলবো সেটা কিন্তু হচ্ছে আমাদের SC এজেন্ট, যেটা কিন্তু 10% ড্যামেজ বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বোনাস ড্যামেজ কিন্তু 20% কমিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের এক্সট্রা যে ড্যামেজটা আছে ইট মিন্স আমাদের শিল্ডের উপর যে ড্যামেজটা দিত সেটা কিন্তু 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে আগে যে ড্যামেজটা দিত তার চেয়ে কিন্তু 10 ড্যামেজ বেশি দিবে। এছাড়া একটা এনিমির গায়ে যদি একাধিকবার ওয়েপনটা ধরে রাখো, চেপে ধরে, এটা কিন্তু 20% কমিয়ে দেওয়া হবে। আর যদি তুমি কোনো এনিমি কিংবা ওয়ালের শিল্ডের উপরে গুলি করো, শিল্ড থাকা অবস্থায় কিন্তু 20% এক্সট্রা ড্যামেজ দিবে। এখানে লক্ষ্য করো বর্তমানে কিন্তু আমাদের হেড মারলে কিন্তু SCT দিয়ে 275 ড্যামেজ খায়, আর যদি বডিতে মারি তাহলে কিন্তু 67 ড্যামেজ খায়। আপডেটের পর SCT দিয়ে ফায়ার করলে কিন্তু হেডশটে দিবে আমাদের 308 আর আমাদের বডিতে দিবে কিন্তু 75 করে ড্যামেজ। আচ্ছা, এবার পরবর্তী যে ওয়েপনটা নিয়ে আমি কথা বলবো সেটার নামটা কিন্তু হচ্ছে আমাদের ট্রগন। এখানে বলা হয়েছে আপডেটের পর আমাদের ট্রগনের যে লঞ্চার বুলেটটা এটা কিন্তু কমাই দেওয়া হবে। বর্তমানে আমাদের ট্রগনের লঞ্চারের যে গুলিটা সেটা কিন্তু হচ্ছে 4টা, তবে আপডেটের পর কিন্তু এই 4টা থাকবে না, আপডেটের পর কিন্তু 2টা করে দেওয়া হবে। এখানে লক্ষ্য করো আপডেটের পর কিন্তু আমাদের ট্রগনের লঞ্চারের যে গুলিটা সেটা কিন্তু কমিয়ে দিয়ে 2টা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর যে ওয়েপনটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের M41, যেটা কিন্তু ড্যামেজ 6% বাড়াই দেওয়া হয়েছে। তবে কথা হচ্ছে এটার যে আমাদের বোনাস ড্যামেজটা সেটা কিন্তু 8% কমাই দেওয়া হয়েছে। একটা এনিমিকে কিন্তু একাধিকবার মারতে মারতে কিন্তু একটা বোনাস ড্যামেজ দেয়, সেটা কিন্তু কমাই দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের চার্জ বুস্টার গানে, যেটা কিন্তু আমাদের চার্জিং স্পিড যেটা সেটা কিন্তু 12% বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ড্যামেজ কিন্তু আমাদের 5% বাড়িয়ে দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে আপডেটের পর কিন্তু আমাদের চার্জ বুস্টার গানটা চার্জ হতে কিন্তু অনেক কম টাইম লাগবে এবং আমাদের ড্যামেজও কিন্তু এক্সট্রা 5% বেশি দিবে। এখন কথা হচ্ছে চার্জ বুস্টার গান যারা চালায় কিংবা চালাতে ভালোবাসে তাদের জন্য তো ঈদ, তবে আমাদের জন্য কিন্তু অনেক খারাপ একটা বিষয়, কারণ চার্জ বুস্টার গানটা কিন্তু খুবই ফালতু একটা গান, যেটা দিয়ে তুমি যেমনে মারো সেমনে কিন্তু লাগবে। এক কথায় চার্জ বুস্টার দিয়ে মারলে কিন্তু মিস পায় বলে কোনো কিছু থাকে না। ওকে, নেক্সট ওয়েপনটি কিন্তু হচ্ছে আমাদের উডপিকার, যেটা কিন্তু 5% ড্যামেজ কমাই দেওয়া হয়েছে। বর্তমানে হেড মারলে কিন্তু লাগে 357 আর বডি মারলে কিন্তু লাগে 65। তবে আপডেটের পর এটা হেড লাগবে 341 আর বডি কিন্তু লাগবে 62। আচ্ছা, এবার পরবর্তী যে ওয়েপনটা আছে সেটার নামটা কিন্তু হচ্ছে আমাদের এক্সিমেট, যেটাও কিন্তু 5% ড্যামেজ কমাই দেওয়া হয়েছে। বর্তমানে এক্সিমেট গানটি কিন্তু আমাদের হেডশটে ড্যামেজ দিচ্ছে 198 করে, তবে আমাদের বডি শটে কিন্তু ড্যামেজ দিচ্ছে 36 করে। তবে আপডেটের পর কিন্তু এটা 5% কমে আমাদের হেডশটে ড্যামেজ দিবে 187 করে আর বডি শটে কিন্তু 34 করে দিবে। এবার আসা যাক আমাদের M60 গানের দিকে,
যেটা কিন্তু আপডেট না থাকা অবস্থায় কিন্তু 20% কম ড্যামেজ দিবে আমাদের গ্লোয়ালে, তবে আপগ্রেড থাকা অবস্থায় কিন্তু ড্যামেজ আরো বেশি দিবে। যেরকম 1 লেভেলে থাকা অবস্থায় কিন্তু 5% এক্সট্রা, 2 লেভেলে থাকা অবস্থায় 10%, 3 লেভেলে থাকা অবস্থায় কিন্তু 15% এক্সট্রা ড্যামেজ দিবে। আর মানে আপডেটের পর যদি এমসিসি গানটা চালাও অবশ্যই কিন্তু আমাদের 1 লেভেল কিংবা 2 লেভেল অথবা 3 লেভেল করে নিও, না হলে কিন্তু হবে না। অপরদিকে আমাদের অজ্ঞানটা কিন্তু আপডেটের পর প্রত্যেকটা লেভেলে কিন্তু আমাদের 3% ড্যামেজ বেশি দিবে, আর আর্মার পেনিট্রেশন কিন্তু 5% কমাই দেওয়া হবে। কিন্তু 3 লেভেলে থাকা অবস্থায় অজ্ঞানটা কিন্তু আমাদের কোনো রকম এক্সট্রা ড্যামেজ দিবে না, জাস্ট আমাদের আর্মার পেনিট্রেশন 5% কম থাকবে। এখানে আর্মর পেনিট্রেশন বলতে কিন্তু আমাদের বেস্ট হেলমেটের পর যে ড্যামেজটা দেয় সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে। এবার ভেক্টরের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ডবল ভেক্টর কিংবা ভেক্টরের কিন্তু আমাদের রিলোড স্পিডটা 15% কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। ভাই ভেক্টর ভাবা কিন্তু আওয়ামী লীগের মতো আগের রূপে ফিরে আসতে যাচ্ছে, তোমরা একটু প্রতিহত করে। আর আমাদের এসবিডি ওয়াই যে গানটা আছে সেটা কিন্তু আমাদের ড্যামেজ যে গোলালের উপর দেয় সেটা কিন্তু 20% কমাতে হবে, আর ওয়ালের যে পেনিট্রেশন সেটা কিন্তু 5% বাড়িয়ে দেওয়া হবে। আর আমাদের M24 যে গানটা রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়ালের উপর ড্যামেজ কিন্তু 100% কমে দেওয়া হবে, আর গোলালের উপর যে পেনিট্রেশন ড্যামেজটা সেটা কিন্তু 20% বাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা এবার সাথে আমাদের সবচেয়ে ফেভারিট একটি গান নিয়ে, সেটা হচ্ছে আমাদের একে গানটা। আপডেটের পর কিন্তু আমাদের একে গানটা 5% অ্যাকুরেসি বাড়িয়ে দেওয়া হবে। এছাড়া আমাদের যে আর্মার পেনিট্রেশন সেটা কিন্তু 10% বাড়িয়ে দেওয়া হবে, আর হেডশট ড্যামেজ কিন্তু 10% বাড়িয়ে দেওয়া হবে। মিন্স আপডেটের পর কিন্তু আমাদের একে গানের অ্যাকুরেসি অনেক ভালো হয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের বেস্ট হেলমেটের উপর কিন্তু অনেক বেশি ড্যামেজ দিবে, এক্ষেত্রে বেস্ট হেলমেট কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। এছাড়া আমাদের হেডশট যে ড্যামেজটা আছে সেটাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি দিবে। যাই হোক ওয়েপন সেকশনের অ্যাডজাস্টমেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এবার আমাদের পরবর্তী যে সেকশনটি রয়েছে সেই সেকশনের নামটি হচ্ছে আমাদের ক্যারেক্টার আপডেট। আচ্ছা এবার আমি তোমাদের OB46 আপডেটের পর আমাদের যতগুলো ক্যারেক্টারের অ্যাবিলিটি পরিবর্তন করা হবে প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি আমি তোমাদের A to Z এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা ফার্স্ট অফ অল যে ক্যারেক্টার অ্যাবিলিটি চেঞ্জেস নিয়ে আমি কথা বলবো, এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে আমাদের জানি। আফটার OB আপডেট কিন্তু আমাদের জানি যে ক্যারেক্টার আছে এটা কিন্তু অ্যাবিলিটি কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আচ্ছা এখন যখন আমরা জানি ক্যারেক্টার অ্যাবিলিটি অন করি তখন কিন্তু 12 সেকেন্ডের জন্য কিন্তু আমাদের 60 টেম্পোরারি এসপি দেয়। তবে আফটার OB আপডেট কিন্তু আমাদের টেম্পোরারি যে এসপিটা আছে এটার পরিবর্তে কিন্তু আমাদের টেম্পোরারি কিন্তু শিল্ড পয়েন্ট দিবে। আর এই 12 সেকেন্ডের মধ্যে তোমরা যদি একটা এনিমিকে নকডাউন করো তাহলে কিন্তু আবারও শিল্ড পয়েন্ট এবং আমাদের যে টাইমটা সেটা কিন্তু রিনিউ হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে দেখো সামনে জানি ক্যারেক্টারটা আছে আর এটা অ্যাবিলিটি অন করার পর কিন্তু একটা শিল্ড পয়েন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখো একটা শিল্ড পয়েন্ট তো ক্রিয়েট হয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের 12 সেকেন্ডের কিন্তু একটা টাইমিং যেটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইবার এই 12 সেকেন্ডের মধ্যে যদি আমি কোনো এনিমিকে নক করি তাহলে কিন্তু আবারও সেটা রিনিউ হয়ে যাচ্ছে আমাদের শিল্ড পয়েন্ট প্লাস আমাদের টাইমিংটা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এই বিষয়টা কিন্তু বারবার রিনিউ হবে। এখানে দেখো আবারও কিন্তু আমি কিল করলাম 12 সেকেন্ডের মধ্যে, আবারও কিন্তু আমাকে 12 সেকেন্ড প্লাস আমাদের কিন্তু শিল্ড যে পয়েন্টটা আছে এটা কিন্তু রিনিউ হয়ে গেছে। তবে কথা হচ্ছে একবার স্কিলটা অন করার পর যদি 12 সেকেন্ডের মধ্যে অন্য কোনো এনিমি কিংবা কোনো এনিমি যদি নকডাউন করতে না পারো তাহলে কিন্তু 75 সেকেন্ডের জন্য কিন্তু এটার কুলডাউন টাইম চলে আসবে। আই মিন হচ্ছে একবার ব্যবহার করার পর কিন্তু 75 সেকেন্ড পর আবার ব্যবহার করতে পারবো। আশা করি জানি ক্যারেক্টার নিয়ে A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা এবার পরবর্তী যে ক্যারেক্টার অ্যাবিলিটি চেঞ্জেস নিয়ে আমি কথা বলবো, এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে আমাদের লুকাটা। বর্তমানে আমাদের লুকাটা ক্যারেক্টার যে অ্যাবিলিটি আছে এটা হচ্ছে তুমি যদি একটা এনিমি কিল করো তাহলে কিন্তু 25 এসপি করে পাবা, আর এটা কিন্তু আমাদের ম্যাক্স 50 পাবা। আই মিন দুইটা এনিমি কিল করতে পারলে কিন্তু 50 এসপি হয়ে যাবে, আর এটা কিন্তু হচ্ছে ম্যাক্স। তবে আফটার ওবি আপডেট আমাদের লুকাটা ক্যারেক্টার যে অ্যাবিলিটি এটা কিন্তু অনেকটা আমাদের অ্যান্টনের মতো হয়ে যাবে। কেন এই কথাটা বললাম, কারণ আপডেটের পর কিন্তু আমাদের লুকাটা ক্যারেক্টারটা কিন্তু আমাদের এসপি না দিয়ে কিন্তু শিল্ড পয়েন্ট দিবে। একটা কিল করলে কিন্তু 25 শিল্ড পয়েন্ট পাবা, আর দুইটা কিল করলে কিন্তু আমাদের 50 শিল্ড পয়েন্ট দিবে, আর 50 শিল্ড পয়েন্টে কিন্তু আমাদের হাইস্ট, এর বেশি কিন্তু দিবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই শিল্ড পয়েন্টটা কিন্তু ততক্ষণ কাজ করবে যতক্ষণ তুমি বেঁচে আসছো। একবার যদি তুমি মরে যাও তাহলে কিন্তু এই শিল্ড পয়েন্টটা হারিয়ে যাবে। আই মিন সিএসসি যদি তুমি একবার মরে যাও তারপরের রাউন্ডে কিন্তু এই শিল্ড পয়েন্টটা থাকবে না, তোমাকে কিন্তু আবারও কিন্তু কিল করে শিল্ড পয়েন্টটা নিয়ে আসতে হবে। আর যদি বিয়ার র্যাঙ্কে মরে যায় আবার রিভাইভ হও সেক্ষেত্রেও কিন্তু তোমাকে আবারও কিন্তু কিল করে শিল্ড পয়েন্টটা আনতে হবে। আশা করি লুকাটা ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা এবার যদি অ্যান্টিনিও ক্যারেক্টার কথা বলি তাহলে কিন্তু আফটার ওবি আপডেট এন্ড আমাদের আপডেটের আগে কিন্তু অ্যান্টিনিও ক্যারেক্টার অ্যাবিলিটি এটা কিন্তু যা আছে সবকিছু কিন্তু সেম টু সেম থাকবে। আই মিন 30 করে যে আমাদের শিল্ড পয়েন্টটা দিচ্ছে এটা কিন্তু আমাদের আপডেটের আগেও দিচ্ছে এবং আপডেটের পরেও দিবে। তবে পরিবর্তনটা হচ্ছে আমাদের রিকভারের উপর। আমাদের শিল্ড পয়েন্টটা কিন্তু বর্তমানে 10 করে রিকভার হয়, তবে আপডেটের পরে কিন্তু এটা রিকভার হবে 5 করে। ওকে এবার আমরা পরবর্তী যে ক্যারেক্টার অ্যাবিলিটি নিয়ে কথা বলবো সেই ক্যারেক্টারটার নামটা হচ্ছে ডিবি ক্যারেক্টার। আপডেটের পর আমাদের ডিবি যে ক্যারেক্টারটা আছে এটার যে ফায়ারিং এর সময় আমাদের মুভমেন্ট স্পিডটা আছে এটা কিন্তু বাড়ায় দেওয়া হবে। বর্তমানে কিন্তু ফায়ার করার সময় এটা মুভমেন্ট স্পিড কিন্তু 30% বেড়ে যায়, তবে আপডেটের পর কিন্তু ফায়ার করার সময় 50% বেড়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের অ্যাকুরেসি যেটা আছে ফায়ার করার সময় কিন্তু আমাদের অ্যাকুরেসি 60% বেড়ে যাবে। তার মানে আপডেটের পর তুমি যদি ফাইট করার সময় তোমার মুভমেন্ট স্পিড প্লাস অ্যাকুরেসি বাড়াতে চাও তাহলে কিন্তু ডিবি ক্যারেক্টারটা নিয়ে নিও। আশা করি আমাদের ডিবি ক্যারেক্টারের যে অ্যাবিলিটিটা তোমাদের কাছে ভালোই লাগছে। ওকে এবার আমাদের নেক্সট যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো এই ক্যারেক্টারটার নামটা হচ্ছে মারো। আপডেটের পর আমাদের মারো যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু তোমরা না মারো, এক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো হবে, কারণ বর্তমানে আমাদের মারো ক্যারেক্টার নিয়ে খেলা অবস্থায় কোনো এনিমিকে মার্ক করলে মার্ক করা এনিমি কিন্তু মোটামুটি 3.5% এক্সট্রা ড্যামেজ খায়। তবে আপডেটের পর কিন্তু আমাদের মার্ক করা এনিমিটা কিন্তু মোটামুটি 5% এক্সট্রা ড্যামেজ খাবে, এটা কিন্তু অনেকটাই বেশি করা হয়েছে। আচ্ছা এবার নেক্সট যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে আমাদের কে ক্যারেক্টার। কিন্তু আমাদের দুইটা পরিবর্তন করা হয়েছে। প্রথমত আমাদের বর্তমানে কিন্তু যে ইপিটা এটা কিন্তু প্রত্যেক 2 সেকেন্ডে কিন্তু 3 করে ইপি দেয়, তবে আপডেটের পর কিন্তু আমাদের প্রত্যেক 1 সেকেন্ডে কিন্তু 3 করে ইপি দিবে। যেরকম আমাদের 1 সেকেন্ডে 3, 2 সেকেন্ডে 6, 3 সেকেন্ডে 9, 4 সেকেন্ডে 12, 5 সেকেন্ডে 15, এভাবে কিন্তু প্রত্যেক 1 সেকেন্ডে কিন্তু 3 করে ইপি দিতে থাকবে। আর ইপির যে কনভার্টার রেঞ্জটা সেটা কিন্তু বর্তমানে আছে আমাদের 6, তবে আপডেটের পর কিন্তু 15 করে দেওয়া হবে। আই মিন 15 বলতে আমাদের 15 মিটার বোঝানো হচ্ছে। আচ্ছা এবার নেক্সট যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো এই ক্যারেক্টারটার নামটা
কিন্তু হচ্ছে আমাদের অরিয়ন। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে আপডেটের পর কিন্তু আমাদের অরিয়ন ক্যারেক্টারে কিন্তু নতুন একটি স্কিল আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু আমাদের অরিয়ন ক্যারেক্টার স্কিনের কালারটা কিন্তু হচ্ছে রেড, তবে আপডেটের পর কিন্তু আমাদের ইয়েলো কালারের কিন্তু একটি স্কিলের স্কিন আনা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তবে অ্যাডভান্স সার্ভারে কিন্তু আমাদের স্কিলের স্কিনটা কিন্তু লক করে রাখা হয়েছে, যখন আনলক করা হবে তখন কিন্তু আমি তোমাদের রিভিউ করে দেবো। এবার সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের অরিয়ন ক্যারেক্টারের যে স্কিলটা আছে এখানেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে যখন আমরা অরিয়ন ক্যারেক্টার অ্যাবিলিটি অন করি একটা গোলধাঁধার সৃষ্টি হয়, আই মিন হচ্ছে রক্তচোষা একটি আমাদের সার্কেল ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু আমাদের বর্তমানে মুভমেন্ট স্পিডটা কিন্তু 20% কমে যায়, তবে আপডেটের পর কিন্তু এটা 10% করে দেওয়া হবে। আই মিন আপডেটের পর কিন্তু আমাদের অরিয়ন যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু সার্কেল থাকা অবস্থায় কিন্তু একটু ফাস্ট চলবে। এখানে বাম পাশে খেয়াল করো, এটা কিন্তু হচ্ছে আমাদের OB45 এর অরিয়ন ক্যারেক্টার, আর OB46 এর যে অরিয়ন ক্যারেক্টারটা এটা কিন্তু হচ্ছে একই সময়ের মধ্যে কিন্তু আমাদের এই দাগটা যে এটা কিন্তু অতিক্রম করে ফেলছে। তবে আমাদের OB45 এর যে অরিয়ন ক্যারেক্টারটা আছে এটা কিন্তু আমাদের দাগটা অতিক্রম করতে পারতেছে না। এছাড়া কিন্তু আমাদের অরিয়ন ক্যারেক্টারে আর কোনো পরিবর্তন করা হয়নি, আগের মতো সেম টু সেম সবকটা বিষয় কিন্তু ঠিক আছে। তো আশা করি অরিয়ন ক্যারেক্টার রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আসা যাক আমাদের পুরোনো ক্যারেক্টারটা নিয়ে। এরিনা ফ্রি ফায়ার কিন্তু পুরোনো ক্যারেক্টারটা নিয়ে কিন্তু বিভিন্ন সার্ভারে অথবা বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে কিন্তু মার্কেটিং করতেছে। পুরোনো ক্যারেক্টারটা নাকি আমাদের আগের মতো করে দেওয়া হবে, তবে আমরা যখন অ্যাডভান্স সার্ভারে ঢুকি তখন দেখতে পাচ্ছি যে পুরোনো ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু জাস্ট একটা পরিবর্তন করা হয়েছে আগের মতো, সেটা হচ্ছে মুভমেন্ট যে স্পিডটা সেটা কিন্তু আগের মতো এনে দেওয়া হয়েছে। ইট মিনস আমাদের আগে যেরকম শিলটা অন করলে আমাদের স্পিডটা বেড়ে যেত সেটা কিন্তু আপডেটের পর আবারও এনে দেওয়া হচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। তবে আমাদের পুরোনো ক্যারেক্টারের যে অ্যাবিলিটি আগে ছিল যে আমাদের শিল্ডের মধ্যে থেকে মারা যাবে, এটা কিন্তু আগের মতো আনা হচ্ছে না। এখানে লক্ষ্য করো যে আপডেটের পর কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি যে আমাদের শিল্ডে থেকে গুলি করার, তবে সেটা কিন্তু হচ্ছে না। তবে আমি যতটুকু জানলাম সেটা হচ্ছে 2-1 ওবি আপডেটের মধ্যে কিন্তু আমাদের শিল্ড থেকে গুলি করার যে সিস্টেমটা এটা কিন্তু আগের মতো করে দেওয়া হবে। আচ্ছা, এবারে সাথে আমাদের লীলা ক্যারেক্টার নিয়ে দেখো, আপডেটের পর তুমি যখন লীলা ক্যারেক্টার নিয়ে খেলবা, লীলা ক্যারেক্টার নিয়ে খেলা অবস্থায় কোনো এনিমিকে রাইফেল দিয়ে মারবা 3 সেকেন্ডের জন্য তার মুভমেন্ট স্পিড তো কমবে এবং তার সাথে সাথে সে কিন্তু ফ্রিজও হয়ে যাবে। আর কোনো এনিমিকে কিন্তু নক করতে পারলে ইনস্ট্যান্ট তোমাকে কিন্তু একটা করে গ্লু দেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এটার যে আমাদের কুলডাউন টাইমটা সেটা কিন্তু হচ্ছে আমাদের 10 সেকেন্ড পর তোমরা কিন্তু আবারও ব্যবহার করতে পারবা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে রাইফেল ছাড়া কোনো এনিমিকে মারলে কিন্তু সেটা কাজ করবে না, তোমাকে কিন্তু অবশ্যই রাইফেল দিয়ে কিন্তু মারতে হবে। রাইফেল সেকশনে আমাদের যতগুলো গান আছে প্রত্যেকটা গান দিয়ে কিন্তু এটার অ্যাবিলিটি কাজ করবে, তা বাদে কিন্তু অন্য কোনো গান দিয়ে কিন্তু এটার অ্যাবিলিটি কাজ করবে না। আমি কিন্তু তোমাদের OB46 আপডেটের যতগুলো ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জেস হয়েছে কিংবা সংস্কার করা হয়েছে, আই মিন হচ্ছে আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি আমি তোমাদের A to Z বুঝেছি। এর মধ্যে তোমাদের কোন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানি। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটিটা, কারণ একটা এনিমিকে নকডাউন করলে কিন্তু আমরা একটা করে ওয়াল পাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য কিংবা আমার জন্য কিন্তু অনেক বড় একটা বেনিফিট। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের একটি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট আসবে, যে ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সের ব্যান্ডটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সের ব্যান্ড নয়, আমার কাছে ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সের ভিডিওটা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা এমন একটি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট হবে যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে 7 দিন থাকবে, আর প্রতিদিন ঠিক সকাল 10:01 কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের যে আইটেম গুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর মানে 7 দিনের মধ্যে 7 দিনই কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আমাদের নতুন নতুন কিছু আইটেম অ্যাড করা হবে। এটা কিন্তু ম্যানুয়ালি ফ্রি ফায়ার থেকে পরিবর্তন হয়ে যাবে, তোমরা কিন্তু পরিবর্তন করতে পারবে। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করতে যাচ্ছি, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ড রাশ ইভেন্ট রিলেটেড OB46 আপডেটের পর কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টে সার্ভারে কিন্তু দুয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু এটি গোল্ড রাশ ইভেন্ট দেওয়া হবে। আর যে গোল্ড রাশ ইভেন্টে কিন্তু দুয়াল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা গেছে ওল্ড আইটেমটা নিয়ে কিন্তু আমাদের এই গোল্ড রাশ ইভেন্টটা ডিজাইন করা হবে। আমার জানা মতে সেপ্টেম্বর মাসে মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই গোল্ড রাশ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের কার অ্যাকাউন্টে কতগুলো গোল্ড আছে আর তোমরা গোল্ড দিয়ে কোন আইটেমটা পারচেজ করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর শোনো, গেনা ফ্রি ফায়ার তো অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছে আপডেটের পর কিন্তু তোমরা গোল্ড দিয়ে পেট সহ অন্যান্য সেকশন থেকে বিভিন্ন আইটেমটা কিন্তু একদম ফ্রিতে পারচেজ করতে পারবে। তোমরা যত পারো আগের থেকে গোল্ড গুছিয়ে রাখো, তা নাহলে কিন্তু পরে গোল্ডের সংকট হয়ে যাবে, আর এসব আইটেমটা তোমরা কিন্তু ফ্রিতে এক্সচেঞ্জ করতে পারবা না। আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে 2 থেকে 3 লাখ গোল্ড আছে, তো তোমাদের কার অ্যাকাউন্টে কত গোল্ড আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।